আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون معزز الحاضرين মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সালাত, সানা এবং হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অসংখ্য হামদ এবং সানা, যিনি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে এই মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন, সাথে সাথে আমাদের জানা অজানা সকল গুনাহগুলো যেন মাফ করে দেন, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো যেন নেকিতে পরিবর্তন করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাদিরিন, আমরা যেই মাস হিজরি সনের যেই মাসে আমরা এখন অবতীর্ণ হয়েছি, দিন কাটাচ্ছি, সেই মাসের কিছু আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, উম্মাহাতুল মুমিনিন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য আজকে আমরা আমাদের এই খুতবাতে ইনশাআল্লাহ শাবান মাসের বিশেষ করে মধ্য রজনী করণীয় এবং বর্জনীয় কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আজকের খুতবাতে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ।
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন তিনি বর্ণনা করছেন সহিহ মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির ওয়া ইফতিরু হাত্তা লা নাকুলা ইয়াসুম হাত্তা নাকুলা লা ইয়াসুম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে সিয়াম পালন করতেই থাকতেন। আমরা বলাবলি করতাম যে তিনি বোধহয় এ মাসের কোনো দিনই সিয়াম ভঙ্গ করবেন না। আবার তিনি এক নাগাড়ে কয়েকদিন তিনি রোজা রাখতেন না। আমরা বলাবলি করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় তিনি রোজা রাখবেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি মাস রমাদান মাস ব্যতীত অন্য কোনো মাস তিনি প্রায় পুরা মাসটি রোজা রাখতেন এমনটি ছিল না। তার অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাসটি শুধুমাত্র রমাদানে রেখেছেন, আর শাবান মাসে তিনি প্রায় পুরা মাসটি রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রাসূল নিজেই, উম্মুল মুমিনিন নিজেই তার ব্যাখ্যা করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনগুলোতেই তিনি সিয়াম পালন করতেন। সহিহ মুসলিমের হাদিস। তাহলে এখান থেকে এটাই সাবেত হয় যে শাবান মাসের প্রায় অধিকাংশ দিনগুলোতেই সিয়াম পালন করা। তো আমরা কিন্তু একটা দিনকে পালন করে থাকি ঘটা করে। অন্য একটি রওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্ম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। এখানে আরো স্পষ্ট করে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস ছাড়া অন্য কোনো মাসই তিনি এত বেশি দিন সিয়াম পালন করতেন না। আর আগের হাদিসে আপনারা শুনেছেন ইল্লা রমাদান, তবে রমাদান মাস পুরা মাসটি সিয়াম পালন করতেন। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, কেননা তিনি যেন শাবান মাসের পুরা মাসটি তিনি সিয়াম পালন করতেন। এবং বলতেন ওয়া কানা ইয়াকুল, এবং বলতেন খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা যতটা তোমাদের সাধ্যে কুলায় তোমরা আমল করো, নেক আমল করো, ভালো কাজ করো। কারণ ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কারণ তোমরা হয়তো নেক আমল করতে করতে তোমরা বিরক্ত হয়ে যাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই আমল এবং তার প্রতিদান দিতে তিনি বিরক্ত হন না বা ক্লান্ত হন না। ওয়া ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন খাল্লা। আরেকটি নীতির কথা রাসূল বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দারা যে আমলটি নিয়মিত করে, সেটা সংখ্যায় বা গুণগত যতই কম হোক না কেন, নিয়মিত যে আমল আল্লাহর বান্দারা করে এই আমলটি আল্লাহর কাছে অধিক প্রিয়। ওয়া ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, যেটা যে আমলটি নিয়মিত করে তার সংখ্যা যতই কম হোক না কেন সেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সহিহ মুসলিমের হাদিস। এই মাসের আমল সম্পর্কে উসামা ইবনে
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন। আন উসামা কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শাহরি মা তাসুমু মিন শাবান। আপনাকে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি দিন সিয়াম পালন করতে দেখি না। শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি পরিমাণ সিয়াম পালন করতে আমরা আপনাকে দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা রাজাব ওয়া শাবান, যে বাইনা রাজাব ওয়া রমাদান, যে রজব এবং রমাদানের মাঝখানে যেই মাসটি আছে সেটা কি শাবান। এই শাবান মাসে আপনাকে যত বেশি রোজা রাখতে দেখি অন্য মাসে তো এত দেখি না। রাসূল বললেন এটা এমন একটি মাস যেই মাসটির অবস্থান হচ্ছে রমাদান আর রজবের মাঝখানে। এই মাসটি সম্পর্কে লোকেরা উদাসীন থাকে, এই মাসটি সম্পর্কে লোকেরা, অথচ ওয়াহুয়া শাহরুন ইউরফাউ ফীহি মিনাল আ'মাল ইলা রাব্বিল আলামিন, অথচ এই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমল পেশ করা হয়। উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম, তাই আমি চাই, আমি পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হোক আর আমি যেন রোজাদার অবস্থায় থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি এই আমলগুলো করেছেন। এছাড়া উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও অনুরূপ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস তিনি রোজা রাখতেন না, তবে শাবান আর রমাদানে তিনি যেন পুরা 2 মাসই একটানা রোজা রাখতেন। এই একটানা রোজা রাখার মাত্র হচ্ছে অধিকাংশ দিনগুলো শাবানের আর রমাদানের পুরা মাসটাই রোজা রাখতেন। তো এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে শাবান মাসে আসলে সিয়াম পালন করাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, এবং অধিকাংশ শাবান মাসের অধিকাংশ দিনগুলো এটাই হচ্ছে নীতি, এটাই হচ্ছে রাসূলের সুন্নাত। সুতরাং এই দিকে মানুষের খেয়াল করে, এই দিকে মানুষের আগ্রহটা কম। মানুষের সকল আগ্রহ এবং বলা যায় অনেকটা ঝাঁপিয়ে পড়ে হচ্ছে শাবান মাসের মধ্য রজনীতে, যেটাকে শবে বরাত বলা হয়, যেটাকে কি বলা হয় শবে বরাত, ওইটা পালনের জন্য এবং তার পরের দিন সিয়াম পালনের জন্য মানুষ খুব বেশি উদ্গ্রীব থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সহিহ সনদে যে হাদিসগুলো থেকে যেই আমলগুলো সাবেত হয় সেগুলোর ব্যাপারে আমরা উদাসীন, আমরা গাফিল। কথা হচ্ছে এটাই হচ্ছে শয়তানের নীতি, যে সে তার আল্লাহর বান্দাদেরকে ভালো কাজ থেকে বিরত রাখে। দুটার মধ্যে যখন দেখে যে একটাতে এটা হচ্ছে সন্দেহজনক আর একটা হচ্ছে সন্দেহাতীত, তো এই সন্দেহাতীতটা বাদ দিয়ে সন্দেহযুক্ত ওইটার মধ্যে লাগাই দেয়। কথা বুঝতে পেরেছেন? এটা শয়তানের ধোঁকা দেওয়ার যতগুলো ফাঁদ আছে, এটাকে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তার একটা কিতাব আছে তালবিস ও ইবলিস। ইবলিস তো সবাই বুঝছেন, তালবিস ও ইবলিস, ইবলিস বা শয়তানের ভ্রান্তির ফাঁদগুলো, শয়তানের ভ্রান্তির ফাঁদ তাদের ই করে তাদের মানে সন্দেহ প্রয়োগ করে ফেলে, সন্দেহযুক্তের মধ্যে ফেলে দেয় থাকে। সুতরাং এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা আমাদের জন্য। সুতরাং শাবান মাসের এই রোজা অথবা এই সম্পর্কে আরেকটি বিষয় হচ্ছে যে কারো যদি রমাদান মাসে যে কোনো সিয়াম বা কোনো দিনের রোজা যদি কাজা হয়ে যায়, যেমন মেয়েদের হয়,
পুরুষরা যারা আছেন তারা যদি সফরে করেন হজের এই রোজার সময়, তাহলে সফরের এই দিনগুলোতে তিনি রোজা নাও রাখতে পারেন, এই অপশন আছে, জায়েজ আছে। যে সফরের যে কয়েকদিন আপনি থাকবেন, আপনি চাইলে রোজা ভঙ্গ করতে পারবেন, পরে আপনি এটাকে কাজা করে দেবেন। তাহলে এই ধরনের কাজা যাদের রয়েছে তারা এই শাবান মাসেই এই কাজাটা যেন অবশ্যই পূরণ করে দেয়। বোনেরাও শুনুন, যে কারো যদি রোজা কাজা থাকে, রমাদানের রোজা যদি কাজা থাকে, তাহলে সারা বছরে তার যাই হোক না কেন শাবান মাসে এসে তার কাজাটা আদায় করে দিতে হবে, এটুকুন অপশন রয়েছে। তাহলে শাবান মাসের আমলের মধ্যে এটাও যে এই মাসে তার আগের রমজানের কাজা থাকলে সেই কাজাটাও আদায় করে দেবে। উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান, কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান, আমার কোন রমাদান, আমার রমাদান মাসের কিছু সিয়াম আমার উপরে কাজা হিসেবে থেকে যায়। ফামা আস্তাতিউ আন আখদিয়া ইল্লা ফি শাবান, তাহলে রমাদান থেকে নিয়ে পরের শাবান পর্যন্ত প্রায় 11টি মাস, এই 10টি মাসে আমি হয়তো এই কাজাটা আদায় করে দিতে পারি না, তবে আমি শাবান মাসে সেটা আদায় করে দিই। কারণ আয়েশা বলছেন যে কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যস্ততার কারণে আমি সেই কাজাটা একেবারে শেষ মাসে, যার পরে আর সুযোগ নেই, সেই জন্য শেষমেশ শাবান মাসেই সেটা আমি পূরণ করে দিই। এখান থেকে উলামায়ে কেরাম যারা ফিকহবিদ তারা বলেছেন যে শাবান মাসের মধ্যেও অন্তত পক্ষে শাবান মাসে কাজাগুলো আদায় করে দিতে হবে। শাবান মাসের সম্পর্কে যে আরেকটি যে হাদিসটি আছে, এর মধ্যে যতগুলো হাদিস আছে একটা হাদিস শুদ্ধর কাছাকাছি, বা ধরেন এটা হচ্ছে শুদ্ধ হাদিস, একটা হাদিস, আর যতগুলো আছে অন্য যতগুলো সবগুলোই জাল, প্রচণ্ড দুর্বল, যার উপর ভিত্তি করে শরিয়াতের কোনো বিধি বিধান সাব্যস্ত হয় না। যেটা শুদ্ধ হাদিস, সেই হাদিসের টেক্সটটা হচ্ছে এরকম। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। সুনানে ইবনে মাজাহ হাদিস, বর্ণিত হাদিস। যারা হাদিসের যাচাই বাছাই করেছেন তাদের কাছে কেউ কোনো পণ্ডিত অথবা কোনো স্কলার বলেছে যে এই হাদিসটি শুদ্ধ, আবার অশুদ্ধ বলারও আছে, যাই হোক সেদিকে যাচ্ছে শুদ্ধ। তন্মধ্যে ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই হাদিসটাকে সহিহ বলেছেন বা অন্য ভাষা ব্যবহার করেছেন, যার দ্বারা সহিহ বুঝায়। আবু মুসা আল-আশআরী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, এর নাম কিন্তু শবে বরাত না, রাসূল কি বললেন? শাবান মাসের মধ্য রজনী, এটার নাম শবে বরাত না। কথা কি বুঝতে পারতেছেন? আমরা যে শবে বরাত বানাই নিলাম, আমরা মানে আমি আর আপনি তো বানাই নি, আর আগে থেকে চলে আসতেছে, তাই না? মানে পরের লোকেরা, রাসূল সেই শব্দই ব্যবহার করেন নাই শবে বরাত। রাসূল বলেছেন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত, যেটা 14 তারিখের দিনগত রাত্রি 15 তারিখকে মধ্য শাবান বলা হয়। রাসূল তাই বলেছেন যে শাবান মাসের মধ্য রজনী, সেই দিন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তাকান, লক্ষ্য দেন, তিনি তাকান, লক্ষ্য দেন দুনিয়ার মানুষদের প্রতি। এরপর আর কি করেন? ফায়াগফিরু জামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, আল্লাহ তার সকল সৃষ্টিরকে তিনি সেই দিন ক্ষমা করেন। সেই রাতে আল্লাহ তার সকল সৃষ্টিকে ক্ষমা করেন, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ,
দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক শ্রেণী হচ্ছে যারা মুশরিক, আর এক শ্রেণী হচ্ছে যারা হিংসুক। পরিষ্কার? কয় শ্রেণীকে ক্ষমা করেন না? দুই শ্রেণী, মুশরিক আর হিংসুক। তাহলে এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না, কোনো হাদিসের ব্যাখ্যাকারদের ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। এই স্পষ্ট যে সবাইকে আল্লাহ ক্ষমা করেন, শুধুমাত্র মুশরিককে ক্ষমা করেন না, আর মুশাহিন অর্থাৎ হিংসুককে ক্ষমা করেন। মুশরিকের ব্যাপারে আমরা সকলেই জানি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা আন-নিসাতে আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ কোন মুশরিককে কখনোই ক্ষমা করেন না, আর এই শিরক গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে যাকে আল্লাহ চান তাকে ক্ষমা করেন। তবু আল্লাহ যাকে চান, আল্লাহ আল্লাহ মাফ করুন, আল্লাহ আপনাকে আমাকে চান, এটার নিশ্চয়তা আছে। আমি বলতে পারি যে আমাকে আল্লাহ চাইবেন? কি বলে বলতে পারি? তাহলে আল্লাহ যাকে চান তারটা মাফ করতে পারেন, তবে মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করেন। এক। দুই হচ্ছে, আর যে হিংসু তার গুনাহ আল্লাহ মাফ করেন। তাহলে আমরা তো ইনশাআল্লাহ এই হাদিস অনুযায়ী শুধু ওই দুই শ্রেণীর মধ্যে যেন না পড়ি, এটা ছাড়া আমি যে অবস্থায় থাকুক না কেন, আমি তো ওই রাতে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তো তার রাসূল তো এখানে কোনো আমলের বিনিময়ে মাফ করবেন তা তো বলেন নাই। বলছে আল্লাহ তাকান এবং ওই রাতে তাকান এবং সকলের গুনাহ মাফ করে দেন। এই জন্য একজন স্কলার ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, নাম শুনছেন আপনারা? অ্যাক্সিডেন্ট করে দিনে মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। আমাদের বড় ভাই ছিলেন, খুব সম্পর্ক ছিল আমাদের মধ্যে, এমনকি পারিবারিকভাবে আমরা একসাথে সৌদি আরবে লেখাপড়া করেছি। উনি আমাদের সিনিয়র ছিলেন, 5 বছরের সিনিয়র ছিলেন। উনি যখন পিএইচডি শুরু করেন, আমি তখন মাস্টার্স এমপিল শুরু করি। তো যাই হোক, তো তিনি বলেছেন যে এই জন্য ভাইয়েরা, আপনারা যদি সারা রাত এশার নামাজ পড়ে ফজর রাত পর্যন্ত সারা রাত যদি ঘুমান, তবু আল্লাহ আপনাকে মাফ করবে। তবু আল্লাহ কি করবে? মাফ করবে। শর্ত শুধু ওই দুইটা, মুশরিক আর হিংসু। মুশরিকের ব্যাপারে তো আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না। শিরকের গুনাহ মাফের জন্য শর্ত একটাই, ঈমান আনা নতুন করে। অর্থাৎ যদি সে মুসলিম হওয়ার পর আবার শিরক করে, তাহলে নতুন করে ঈমান আনা। আর যদি একজন মুশরিক ব্যক্তি আগের থেকে সে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার আগের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলাম গ্রহণ করছেন, তখন হাত বাড়িয়ে দিয়েছেন, রাসূলের হাতের দিকে কালিমাতুশ শাহাদা তিনি বলবেন, ঘোষণা করবেন। হাতের দিয়ে টান, হাতের আগায় দিয়ে কি আবার টান দিয়েছে। তখন রাসূল জিজ্ঞেস করেন, মা কাইয়া আব্দুল্লাহ, তুই কি ব্যাপার, কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আশতারিতু, আমি হাতটা টান দিলাম, আমার মনে পড়ছে যে হাতটা আপনার হাতে দিয়ে কালিমা পড়ার আগে আমি একটা শর্ত করতে চাই। কি করতে চাই? শর্ত। আমাদা আশতারিতু, কি শর্ত করবা? বললেন, আলে আমি এই কালিমা ঘোষণার আগে যত গুনাহ করেছি তা কি মাফ হবে? যদি মাফ হয় তাহলে আমি আপনার হাতে কালিমাতুশ শাহাদা পাঠ করব। রাসূল বললেন, আমা আলিমতা ইয়া আব্দুল্লাহ, আমা আলিমতা ইয়া আব্দুল্লাহ, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম গ্রহণ করলেই তার আগের সকল গুনাহগুলোকে আল্লাহ ধ্বংস করে দেন। ইসলাম গ্রহণ করলেই তার আগের সকল গুনাহ আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এই জন্য শিরক থেকে তওবা করার অর্থ হচ্ছে নতুন করে না, ইসলাম গ্রহণ করা, কালিমাতুশ শাহাদা বুঝে শুনে এটার ঘোষণা দেওয়া। 2 নম্বর হচ্ছে মুশাহিন, মানে হিংসুক। শাহান শব্দের অর্থ হচ্ছে মন ভরা হিংসা। শাহান শব্দের অর্থ হলো ভর্তি হওয়া, ভর্তি করা। সুতরাং এই হিংসুকের ব্যাপারে বা হিংসার ব্যাপারে এটা অনেক বড় কবিরা গুনাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু। লম্বা হাদিস, শেষে বলছো কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর একজনের সাথে আরেকজনের সাথে বিদ্বেষ পোষণ করো না। দেখো বোম মানে অসন্তুষ্টি, আপনি আমার প্রতি অসন্তুষ্ট, আমি আপনার প্রতি অসন্তুষ্ট, এই অসন্তুষ্টি পরস্পরে তোমরা করবে না। ঘৃণা, বোম বলা হয় ঘৃণা, এগুলো করবে না একজন আরেকজনের সাথে। ওয়ালা তাহাসাদু, এটা আমাদের এখন স্পষ্ট। আর তোমরা পরস্পরের সাথে হিংসা করবে না। এরপরে ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের পিছনে লেগে দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না, বরং তোমরা কি হও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলেই আল্লাহর হস্তে ভাই ভাই হিসেবে বসবাস করো, ভাই ভাই হিসেবে বসবাস করো। এই সম্প্রীতি, এই সাম্য, এই পরস্পরের সম্পর্কের কথা তো ইসলাম বলেছে। বুঝছেন? আমি আরেকটা কথা আপনাদের সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এই ভাই ইসলাম, আমরা যেটাকে এখন ইসলাম মনে করি সেটা কি নামাজ, রোজা, হজ, যাকাত, বিশ্বাস করি, এটাকে শুধু আমরা ইসলাম মনে করি। এর বাইরে যে এখন যে বলতেছি আমি হিংসা, বিদ্বেষ ইত্যাদি, সামাজিক যে অবস্থা, সামাজিক সম্প্রীতি, এগুলো ইসলামের মধ্যে না, এটা বিশ্বাস করি আমরা। সেদিনও একটা টক শো নাকি আমি অবশ্য এখন দাঁড়ায় দেখিনি, আমি এক রুম থেকে আরেক রুমে যাচ্ছিলাম, একখানে ছিলাম, সেখানে বোধহয় টক শো হচ্ছে বরিশালে। আপনারা কেউ দেখছেন কিনা? মৌলানা ফয়জুল্লাহ সাহেবের সাথে আরেকজন ভদ্রলোক, মৌলানা ফয়জুল্লাহ সাহেবের সাথে আরেকজন ভদ্রলোক, উনি বোধহয় ক্যান্ডিডেট কোন একটা দলের। স্পষ্ট করে বললেন ইসলাম তো নামাজ, রোজা, হজ, যাকাত, সেখানে ভোট কি ইসলামের সাথে লাগাচ্ছে, এই ধরনের কথাগুলো বললো। আমি যেহেতু দাঁড়ায় থেকে শোনার ইচ্ছা, আমি দাঁড়াইনি, কিন্তু এটার উত্তরে মৌলানা ফয়জুল্লাহ সাহেব কি দিয়েছেন তা আমি শুনি। এইরকম ওইখানে যেমন টক শোতে বলা হয়, বিভিন্ন বক্তৃতাতেও কেউ বলেন যে ইসলাম তো হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত করলে মানুষ বেহেশতে চলে যাবে। না ভাই, এত সস্তা নয়। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার জীবনে যা আছে ইসলামে তা আছে, মানুষের জীবনে যা আছে ইসলামে তা আছে। আপনি না মানলে ইসলাম অমান্যকারী হয়ে যাবেন আপনি। এটা গায়ের জোরের বিষয় না। আপনার কত সমর্থক আছে, আপনার পক্ষের লোক আছে, এটার উপর নির্ভর করে না। আর আমরা জনগণ যারা আছে তা হা হা করে উঠতেছে। ওইখানে দেখতেছি কিছু সাপোর্টার কোথায় নিয়ে আসছে, তারা স্লোগান দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ করতেছে। কি বলে কথা ঠিক না? ঠিক ভাই, ইসলামটাকে বোঝেন ভাই, আল্লাহ ইসলামটাকে বোঝেন, ইসলাম প্র্যাকটিক্যাল লাইফের নাম। হিংসা আপনার মনের মধ্যে আমার প্রতি, সেখানে ইসলামের কি আসে যায়? কিন্তু ইসলাম কি বলছে দেখছেন? হিংসা করলে আল্লাহ মাফ করেন না, এই হাদিসে শুনলাম না? এটা মানুষের জীবনের সাথে না, জীবন ঘনিষ্ঠ সব কিছু। আমি আপনাদেরকে ছোট্ট জিনিসের উদাহরণ বলতে দিই, যে এই মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামের একটা নিয়ম আছে, কোন নিয়মে আপনি বের হবেন, কোন পাটা আগে দিবেন। এই জায়গাও যদি থাকে তাহলে ইসলামের বড় বড় জিনিসের, বড় বড় জায়গার উপরে, যেখানে আপনার ইনসাফ কায়েম হবে, যেখানে মানুষের কোনো বৈষম্য থাকবে না, পার্থক্য থাকবে না, কাউকে হিংসা করবেন না, বিদ্বেষ করবেন না, কারোর সাথে শত্রুতা করবেন না, ইত্যাদি যেই জিনিসগুলো আছে যেগুলো মানুষের জীবনে শান্তি আনায়, আর আপনি বলছেন ইসলাম সেখানে নাই। ইসলামকে অস্বীকার করার নাম, এটা কোনো আবেগ থেকে বলছি না ভাই। আপনাদের যেহেতু দিনের কথা শোনানোর জন্য মসজিদের খতিব থেকে বলছি, এই জন্য যেটা ইসলাম সেটি আপনারা নিজে জানেন, নিজে পড়েন। এই জন্য তো রামায়ণটাও ইত্যাদি অন্যান্য ধর্মের লোকদের, তাদের পুরোহিতরা শুধু পড়বে, সাধারণ লোকরা তারা পড়বে না, জানবেও না। কিন্তু আপনি ইসলাম, কোরআন এবং সুন্নাহ আপনার জন্য ওপেন। আপনার মৌলবীর ছেলে হইতে হবে না, কোন মুহাদ্দিসের ছেলে হইতে হবে না। তো সুতরাং এই আয়াতগুলো কোথায় যাবে? আমার খালি মনে হচ্ছিল, আমি জানি না মৌলানা ফয়জুল হক সাহেব ওনাকে কি জবাব দিয়েছেন, কিন্তু ওই জায়গা মনে করেন আমি থাকলে আমি ওনাকে আগে জিজ্ঞাসা করতাম, আপনি কি এই আয়াতগুলো কি পড়েছেন কোরআনে? কারো কথার দরকার নেই,
অমুক স্কলার কি বলেছেন, অমুক স্কলার, সেটা টোটাল দরকার নাই। আপনি কোরআনে কারিমের এই আয়াতগুলো আপনি কি পড়েছেন? যদি পড়ে থাকেন অথবা শুনেছেন, যদি শুনে থাকেন, আপনি বিশ্বাস করেন কি করেন? আমি এটা করতাম, বারটা প্রশ্ন করতাম। কারণ যে কোরআনকে বিশ্বাস করবে তার সাথে আমি তর্ক করবো, যে কোরআনকে বিশ্বাসই করবে না। কারণ আমার তো পুঁজিবাতি হলো কোরআন এবং সুন্নাহ। কি বলেন? ইসলামকে এস্টাবলিশ করতে হলে আমার পুঁজিটা কি? কোরআন এবং সুন্নাহ। সেই কোরআন এবং সুন্নাহকে যদি আপনি নাই মানেন, তাহলে আপনার সাথে তর্ক নেই, আমার আপনার সাথে আমার কোনো বিতর্ক নেই। সুতরাং সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলাম হচ্ছে প্রত্যেকটি জিনিস এবং এগুলোর হিসাব আপনাকে দিতে হবে। আপনি ছোটার কথা মনে করলেন যে আল্লাহ রাসূল বলতেছেন ওই দিনে আল্লাহ সকলকে মাফ করবে, শুধু হিংসুককে মাফ করবে না। শুধু হিংসুক কারণ কি? আবার আর এক হাদিসে রাসূল কি বলছেন? পরের হাদিস, আরেকটা হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। তোমরা সাবধান, হিংসা থেকে তোমরা সাবধান থাকো, কারণ তোমার মনের ভিতরে আর একজনের প্রতি হিংসা তোমারই নেক আমলগুলো একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কে ফেলে যেমন আগুন কাঠ কুন্ডা জ্বালিয়ে ভস্ম করে দেয়। এগুলো চারটিখানি কথা হলো। এটা এই কেন আপনার প্রতি আমার হিংসা? ইসলামের লাভ ক্ষতি, আল্লাহর ক্ষতি। আপনি আমার প্রতি হিংসা করতেছেন আপনার মনে মনে, অনেক সময় আমি জানতেও নাও জানতে পারি, অনেক সময় মনে নাও জানতে পারি, অথচ আপনার হিংসা থাকার কারণেই আপনার নেকিগুলো খেয়ে ফেলতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, তা আপনার নেকি খেয়ে ফেললে, আমার নেকি খেয়ে ফেললে, আপনার মধ্যে হিংসা থাকলে এটা আল্লাহ তাতে কি আসে যায়? রাসূলের কি আসে যায়? কেন সাবধান করলেন এই ব্যাপারে? কারণ এই হিংসা পরস্পর শত্রুতার জন্ম দেয়। আপনি যখন আমাকে হিংসা করবেন, কোন ফাঁকে কোন ভাবে আপনি আমার ক্ষতি কামনা করছেন, তারপরে আপনি ক্ষতি চাচ্ছেন, কোন সময় সুযোগ পেলে ক্ষতি করে ফেলবেন। এটা দিয়ে তো একটা সম্প্রীতি, এটা ভালোবাসার বন্ধন একটা সমাজ গড়ে ওঠে না, থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযবুন ফাশতাকা লাহু সাইরুল জাসাদ তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি বিল হুম্মা ওয়াস সাহর। মুমিন মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ভালোবাসার দিক থেকে, হৃদ্যতার দিক থেকে, সহানুভূতির দিক থেকে একটি শরীরের মতো। একটি শরীরের অঙ্গ যদি অসুস্থ হয়, তাহলে তার জন্য সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়। ভাই, আমরা যখন জ্বর আসে অথবা আমরা যখন মনে করেন পায়ের কোনো আঙ্গুল, এই আমার এইটুকু ব্যথা করতে শেষ করতে, এইটুকু এখান থেকে ব্যথা বলছে, কয়েকদিন আগে ডাক্তার ওষুধ খাচ্ছি, পরে দেখুন তার ঠিক হচ্ছে না, পরে কালকে আলমানার এক প্রফেসরের কাছে গেলাম, তো যা বলে বললে মাসল পেইন, ভাইয়া তখন ভয়ের কিছু নেই, কিছু টেস্ট মেস্ট দিল, যাই হোক। তো এইটুকু একটু ব্যথা করতেছে, এর জন্য আমি 1 মাস ধরে আমি অস্বস্তিতে ভোগ করতেছি, চরম অসুস্থতা ভোগ করতেছি। তাহলে এইটুকু তার তো সারা শরীর তো ভালো আছে। তো রাসূলের হাদিস বলতেছে, যখন একটা অঙ্গ যখন অসুস্থ হবে, তার জন্য সমস্ত শরীর অসুস্থ হবে এবং সে ঘুমাতে পারবে না, সর্বক্ষণ তাকে বিনাদ্র সময় কাটাতে হবে। কালকে একজন আমাদের প্রবীণ এক মাস্টার সাহেব, কুসুম বিনোদের দিলাম, উনি দেখি তেমন মনে হলে অসুস্থ। বললাম যে ভাই কেমন আছেন? মতিউর রহমান মাস্টার বলে যে ভাই আজ 15 দিন ধরে আমার ঘুম হচ্ছে না, আজ 15 দিন ধরে ঘুম হচ্ছে না। ওষুধ তো নিশ্চয়ই খাচ্ছেন, তো কোনো উন্নতি হচ্ছে না। কবে 13 দিন চলে গেছে, কিচ্ছু হয়নি, এই গত 2 দিন ধরে মনে হচ্ছে যেন একটু ঘুম আসে। তাহলে ঘুমটাও কত বড় নিয়ামত আল্লাহ, কি বলে এই ঘুমটাও আল্লাহর কত বড় নিয়ামত। সেই ঘুমটা যদি আপনি ঘুমের উপর জুলুম করেন, ঘুমের উপর জুলুম করা বুঝছেন, আসেন জেগে তাস খেলতেছেন, এই খেলতেছেন, গপ্প করতেছেন, ইয়া করতেছেন, আরও হয়তো অনেক কিছু করতে সময় নষ্ট করতেছেন, যে পরিমাণ ঘুমের দরকার সে ঘুম আপনার হচ্ছে না, না থাকলে আপনার শরীরের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে বিভিন্ন অসুখ বিসুখ দেখা দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই সম্পর্কে কি আল্লাহ জিজ্ঞাসা করবেন না আপনাকে, বেড়া আমি তোরে ঘুম দিয়েছিলাম সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য, তোর শরীরের যে দাবি আছে তোর উপরে, ওই তার মধ্যে একটা কি ঘুমের মাধ্যমে তোমার শরীরকে তুমি সুস্থ রাখো।
তোমার আকলকে, তোমার জ্ঞানকে, তোমার এনার্জিকে তুমি কি সচেতন রাখো, সতেজ রাখো। সেই ঘুম ভাঙাছে, এইটা করতে যাও, ওইটা করতে যাও, ওইটা করে ওর বিরুদ্ধে করতে যাও, ওই বিরুদ্ধে করতে যাও, করছো। এটাও আল্লাহর নিয়ামত। এই ব্যাপারেও আপনাকে আল্লাহ জিজ্ঞাসা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ওই দিন তোমাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করা হবে আল্লাহ যত নিয়ামত তোমাকে দিয়েছেন সেই সম্পর্কে। ওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। তোমার হে রাসূল, আপনার রবের কসম, ওদের সকলকে, মানে মানুষদের সকলকেই জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে? আম্মা কানু ইয়ামালুন, এই দুনিয়াতে তারা কি করেছে আর কি করেনি, কি করেছে সে সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা। আপনার জীবনে ভোট আছে, এই ভোটটা কি হয়ে গেছে আল্লাহ জিজ্ঞাসা করবেন না? আর আপনি বলতেছেন ইসলামের, এটা ইসলামের মধ্যেই নাই, এরাই এই করে, যারা ইসলামের রাজনীতি করে তারা এটা বানায় নিছে। ওরা কি কোরআন শরীফটাকে ওদের বগল দাবায় করে রাখছে, বাক্সগুলো আটকা রাখছে, আপনি পড়তে পারেন না? এই আয়াত আপনি শোনেন তো, পড়তে পারেন না? তোমার রবের কসম, মানুষ যা কিছু করছে সব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনি ভোট করছেন, জিজ্ঞাসা করবেন না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলতেছে আল্লাহ? বলেন কাদেরকে? হে ঈমানদারগণ, তুমি যদি মুমিন হও তাহলে অবশ্যই তোমাকে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন, ইউ হ্যাভ টু ফলো ইট, নো অল্টারনেটিভ। তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, মানতে হবে, কোনো অন্য কিছু নাই তোমার জন্য, কোনো অপশন খোলা নাই তোমার জন্য। তো কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 119 নম্বর আয়াত, সূরা আত-তাওবা। আপনারা এখানে আছেন, বিভিন্ন দলের লোকজন থাকতে পারেন, এগুলা বুঝেন ভাই, সব কিছুর ঊর্ধ্বে উঠে কোরআনের কথাগুলো বুঝেন, কোরআনের এই কথাগুলো বুঝেন, তারপর আপনার নিজের জীবনের সাথে মিলান। কতটুকুন দেখেন, কতটুকুন আপনার জীবনের সাথে কোরআনের কথা মিল আছে, আপনার কর্মের সাথে কোরআন এবং সুন্নাহর যে কথাগুলো আছে, আমলগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো আপনি মিলান আপনার জীবনের সাথে। আমি তো আপনাকেই বলছি, আমি তো আপনাকে এই ব্যাপারে কিছু বলছি না, আমি তো নিজে আপনাকে কিছু বলতেছি, আপনার ভালো না মন্দ তা আমি বলছি, আপনি মিলাই দেখেন আপনি ভালো না মন্দ, আপনি মিলাই দেখেন যে আপনি সত্যিকার আল্লাহ রাসূলকে মানেন কি মানেন না, আপনি নিজে মিলাই দেখেন। তো সুতরাং আল্লাহ কি বলছেন তাহলে সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করতে। হোয়াট ইজ তাকওয়া? হোয়াট ইজ তাকওয়া? এই তাকওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত করণীয় যেগুলো আছে সেগুলো আপনি আমি করব, যেগুলো নিষিদ্ধ আছে সেগুলো আমি করব না, এটার নাম তাকওয়া। আর 2 নম্বর অর্ডার কি? 1 নম্বর অর্ডার তাকওয়া অবলম্বন করো, 2 নম্বরটা কি? ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সৎ লোকদের সাথে থাকো। কাদের সাথে থাকতে বলেছেন? বলেন, কাদের আসতে বলেন কেন? কাদের সাথে থাকতে বলেছেন আল্লাহ? তাহলে তাকওয়া অবলম্বন করো, এটা আপনি আমি গুরুত্ব দিই। আচ্ছা, কিছু মানুষ আমরা আছি যে তাকওয়া অবলম্বন কথা বললে হ্যাঁ তাকওয়া অবলম্বন করতে হবে, কিন্তু সৎ লোকদের সাথে থাকতে হবে এটা ভাবেও না কেউ, এটা কেউ ভাবেও না যে সৎ লোকের সাথে থাকতে হবে। তার মানে অসৎ লোকের সাথে থাকা যাবে না, অসৎ লোকের পক্ষ অবলম্বন করা যাবে না, অসৎ লোককে সমর্থন করা যাবে না, অসৎ লোকের পক্ষভূত হওয়া যাবে না। যদি আপনি জানেন যে এই লোকটি অসৎ, ইসলামের নয়, আল্লাহ বলছে না সূরা আল-আহজাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্ত কোনো মুমিন ব্যক্তি, পুরুষ অথবা নারী যেই হোক না কেন, সে মানবে কি মানবে না এই অপশন তার সামনে খোলা নাই, তাকে মানতে হবে, তাকে মানতে হবে। ওই যে যার যার ধর্ম তার কাছে, এটা ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম, আর দুনিয়াতে যত ধর্ম আছে, যারা যেই ধর্মের লোক সেই ধর্মকে তারা পালন করবে, এখানে কারোর সাথে কারোর নেই। কিন্তু আপনি ইসলামের মধ্যে এসে নিজে মুমিন ও মুসলিম দাবি করার পরে আপনি বলবেন ইসলামের বিধিগুলো আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ইচ্ছা। নো, এই স্বাধীনতা আল্লাহ এবং রাসূল আপনাকে দেয় নাই। অন্য ধর্মের ব্যাপারে গ্রহণ করবেন কি করবেন না সেটা স্বাধীনতা আপনার আছে। অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম নিজেদের মতো পালন করবে এবং স্বস্তির সাথে, শান্তির সাথে, নিরাপত্তার সাথে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেও তারা এরকম মুসলমানদের মতোই তাদের সকল ধর্মকর্মগুলো তারা
এরকম স্বস্তি, শান্তি, নিরাপত্তার সাথে তারা করবে। কোনো প্রকারের তাদের কোনো ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে তাদের মধ্যে যদি কোনো অস্থিরতা এবং অনিরাপত্তা, অশান্তি সৃষ্টির ভয় থাকে, তা রাষ্ট্র দায়ী থাকবে আল্লাহর কাছে। তা রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে হবে শান্তির সাথে দেশের নাগরিক হিসেবে। সুতরাং সম্মানিত ভাইয়েরা, বোনেরা, এই জন্য ইসলাম পরিপূর্ণরূপে গ্রহণ করার জন্য, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য আমি না, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক মানে কি? তাদের রীতি নীতি আমল, এগুলোকে অনুসরণ করো না। সেটা অবশ্যই শয়তানের পথ, আমল, কাজ, কর্ম। এটা কি ইসলাম সম্মত না ইসলামের বিপরীত? ইসলামের বিপরীত না ইসলাম সম্মত? তাহলে ইসলামের বিপরীত। ইসলামের বিপরীতটা আপনি গ্রহণ করতে পারেন না। আপনি গ্রহণ করতে পারেন না। আপনি মনে করেন রাজনীতি করেন, রাজনীতি করে আপনি কি করবেন? সরকারে যে আপনি কি করবেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তাই না? কেউ কিন্তু সামনে এসে বলে না যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো না। চাঁদাবাজি করে তা কিন্তু বক্তৃতার সময় ঠিকই বলে। আমি কাউকে এখন তখন বলছি, সবসময়ের জন্য বলছি। আবার কিন্তু প্রকাশ্যে বক্তৃতার সময় ঠিকই বলে চাঁদাবাজ মুক্ত আমরা করব। ঠিক না? ঠিক। সুতরাং তাহলে আপনি ওখানে গিয়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আপনার উদ্দেশ্যের সাথে আমি একমত পোষণ করছি। কিন্তু তাহলে সেই ইসলাম তো আপনাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে বলে। তাহলে আমি যখন ইসলামের নামে যখন ন্যায় ইনসাফের প্রশ্ন তুলি, আপনি তখন কেন বলেন যে ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না? কেন বলেন? কোন অধিকার আপনি বলেন এটা? রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য হয়, কি বলেন ঠিক কিনা? মানুষের কল্যাণের জন্য না? কি ভাই, মানুষের কল্যাণের জন্য না? আপনি বাস্তবে এসে যা করেন করেন, কিন্তু মানুষের কল্যাণের জন্য তেমন বলেন। মানুষের কল্যাণের জন্য আপনার তৈরি করার মতবাদ দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন, আর আল্লাহ মানুষের কল্যাণের জন্য যে বিধান দিয়েছে সেটা দিয়ে করা যাবে না। আপনাকে এই আধিপত্য কে দিয়েছে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? সুতরাং কোরআন যখন ইনসাফ কায়েমের কথা বলেছে, শোনাবো কয়টা আয়াত আছে এই সম্পর্কে? কোনটা আয়াত, কতটা আয়াত আছে? প্রতিদিন আপনার জুমার খুতবার শেষ পর্যন্ত শোনেন না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, শোনেন না? সবশেষ আয়াতটা সব মসজিদে পড়ে, এটা সব মসজিদেই পড়া হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে। তা আমি যদি মঞ্চে উঠে বলি যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব, ইসলাম এটার নির্দেশ, আপনি কয়ে দিলেন যে ইসলামের মধ্যে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছে, এটা চরম ষড়তা, এটা কোরআন সুন্নাহর সাথে বিদ্বেষ। কারণ কোরআনের কথা বলে, তা আপনিও তো ন্যায় বিচারের কথা বলতেছেন, আর আমরা ওইটাকে ত্যাগ করতেছি যে আল্লাহর বিধান, এটা কোরআনের বিধান। এটা আপনি তখন এটাকে ইসলাম ধর্মকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসতেছে, এটা বলে আপনি আমাকে বোর করতে চাচ্ছেন। ঠিক না ঠিক ভাই? ভাই, আপনার সাথে আমার সাথে আপনার কোনো বিদ্বেষ কিন্তু আছে, আদর্শগত বিষয়টা বলছি। অথচ সেই ইসলাম আপনিও মানেন, আপনিও সেই ইসলাম মানে। আপনি খুব জোর, আমি যখন কোনো একটি কথা বলবো, কোরআনের কথা বলি, রাসূলের হাদিসের কথা বলি, আপনার এতটুকুন অধিকার আছে যে ভাই কোরআনের কোন আয়াতে আছে, আপনি এতটুকুন বলতে পারেন কোন হাদিসে আছে, যদি আপনার সেটা জানা না থাকে। কি বলেন, ঠিক না বেটি? তো আপনি তাছাড়া আপনি করেনটা কি? এই জন্য ভাইয়ের আমার, আমি কিন্তু মুসলিমদেরকে বলছি, মুমিনদেরকে বলছি, কোরআনের এই কথাগুলো কাদের জন্য বলছি? মুমিন মুসলিমদের জন্য। যেহেতু তারা এটা গ্রহণ করছে, তারা মেনে চলবে, এভাবেই আল্লাহর কাছে তারা কি ঘোষণা করেছে। আর এগুলো প্রতিষ্ঠা হলে সকল মানুষের কল্যাণ হবে। কি হবে? সকল মানুষের কল্যাণ হবে। তোরা ফাতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অন্যায়, অশান্তি সৃষ্টি করো না। কার কথা এটা?
আল্লাহ। করো না, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। এই দুনিয়াটা, এই পৃথিবীটা আল্লাহ একেবারে প্রথম থেকে সংশোধিতভাবে এবং সুন্দর সমাজ আল্লাহ মানুষকে দিয়েছিলেন। মানুষরা নিজেরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সেই জন্য আল্লাহ বলছেন লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আল্লাহ এটাকে মানুষের বসবাস উপযোগী একটি সুন্দর, একটি নিরাপদ বসবাসের জায়গা হিসেবে এই জমিনটাকে আল্লাহ রেখে দিয়েছেন। কিন্তু মানুষকে এখানে পাঠানোর পরে তোমরা এটাকে নষ্ট করেছো। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি, এই জমিনে তোমরা বিশৃঙ্খলা, অশান্তি, অন্যায় এবং অপকর্ম তোমরা করো। সুতরাং ভাইয়েরা আমার, মানুষ জীবনে যত কিছু আছে সব কিছুর বিধান এই কোরআনে এবং এই সুন্নাতে আছে। কথা বলছেন? কিন্তু যখন মসজিদে বসে আমরা শুনি তখন তো মনে হয় ঠিক মতো আমল করবো, কিন্তু বাইরে গেলে অন্যের খপ্পরে পড়ে যায়, তাই না? অন্যের খপ্পরে পড়ে যায়। এই খপ্পরটাকে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের যতগুলো ভাব আছে, শয়তানের যতগুলো তরিকা আছে, শয়তানের যতগুলো পথ আর মত আছে, এগুলোর অনুসরণ করো না। কারণ শয়তান তোমাদের জন্য বা তোমাদের প্রকাশ্য দুশমন। সম্মানিত ভাই বোনেরা, তাই আমরা বলছিলাম যে এই শাবান মাসের আল্লাহর কাছে মাপ পেতে হলে ওই মধ্য রজনীতে কোনো কাম না করে, কোনো আমল না করে আমি আর আপনি মাপ পেতে পারি আল্লাহর কাছে যদি মুশরিক না হই আর যদি হিংসু না হই। আল্লাহ যেন আমাদের জন্য সেটা কবুল ও মঞ্জুর করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুআজ্জাজ হাযিরিন, আপনারা সকলেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন কোন মাসে? রমাদান মাসে। 185 নম্বর আয়াত সূরা আল বাকারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যেই মাসে আল্লাহ, না রমাদান সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তো কোরআনের স্পষ্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রমাদান মাসটিতে কোরআন নাজিল হয়েছে। এই রমাদান মাসেই লাইলাতুল কদর আছে। কি বলেন? ঠিক না? লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসে। এই ব্যাপারে কারও কোনো মূল্যায়ন কিছু নেই। আল্লাহ আবার বলছে যে আমি রমাদান মাসে কোরআন নাজিল করেছি, আরো সুনির্দিষ্টভাবে লাইলাতুল কদরে সম্মানিত একটি রজনীতে এই কোরআনকে আমি নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই হুটা হচ্ছে ওটা সর্বনাম বলে। এই হুকে, হুর দ্বারা কি বুঝাবে? কোরআনে কারীম, কোরআনে কারীম। তো সুতরাং এই কোরআনে কারীমকে আমি নাজিল করেছি এই সম্মানিত রাত্রি, আর এই সম্মানিত রাত্রি হচ্ছে রমাদান মাসে। এটা প্রতিষ্ঠিত সত্য, প্রতিষ্ঠিত একটি তথ্য, সকলেই জানে। যারা লাইলাতুল শবে বরাত হিসেবে যারা একটু কোরআনে কারীমের সূরা আদ-দুখান এর 3 নম্বর আয়াতে একটি আয়াতের দ্বারা তারা বলতে চান যে লাইলাতুল মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা বলতে এটা একজন ব্যক্তি প্রথম সূচনা করেছে, বলেছেন। সেটা হচ্ছে এই লাইলাতুল মুবারাকা বলতে শাবান মাসের মধ্য রজনী। এর পক্ষে তার কোন সাহাবীর কাছ থেকে, রাসূলের কাছ থেকে কোনো প্রমাণ নাই। তিনি একজন মনে করেন ব্যাখ্যাকার বলেছেন ওইটাই চাউর হয়েছে। ওইটাও চাউর, মানে এগুলোর সাথে ওটাও চাউর হয়েছে। এই জন্য দেখবেন কোনো কোনো বক্তারা অথবা কোনো কোনো খতিবরা মসজিদ থেকে বলে যে লাইলাতুল মুবারাকাতে শবে বরাত বোঝানো হয়েছে। তাহলে ওখানে অর্থ হচ্ছে আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
পুরো আয়াতটা এরকম কদর। আর এই 3 নম্বর আয়াত সূরা দুখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, এই পর্যন্ত কিন্তু আগেরটা এটা একই। ওখানে আছে ফি লাইলাতি আল কদর, আর এখানে মুবারাকা। তাহলে ওইখানে যদি লাইলাতুল কদর রমজান মাসে হয়, এইখানে লাইলাতুল মুবারাক মানে কি একটা কল্যাণময় রজনী, তার মানে সম্মানিত রজনী, একই তো কথা নাকি বলে? তো সুতরাং সেটার দ্বারা শাবান মাসের মধ্য তারিখ, মধ্য রাত কেমনে হয়? অন্য কোনো প্রমাণ আর নেই, অন্য কিছু আর নেই। এটাকে সেই ব্যক্তি উনি বলেছেন যে লাইলাতুল মুবারাক বলতে শাবান মাসের মধ্য রজনী অথবা 14 তারিখের দিনগত রাত। 14 তারিখের দিনগত রাতে কি এই কোরআন নাজিল হয়েছে? কোনো প্রমাণ নেই। কোরআন হচ্ছে রমাদান মাসে এবং তার লাইলাতুল কদর রমাদান মাসের নির্দিষ্ট একটি রাত্রি। সেই রাত্রিটা হাদিসে বিভিন্ন রকম বলা আছে, বিজয় রাতের কথা বলা হয়েছে, তারপরে 25, 26, 24, 27, 29 ইত্যাদির মধ্যে 27কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ইত্যাদি, সে বিষয়গুলো আছে। তো সুতরাং সম্মানিত ভাইরা, এই জন্য ওই আয়াত নিয়ে বিভ্রান্তিতে পড়ার কোনো সুযোগ নাই। ওখানেও আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অর্থাৎ একটি বরকতপূর্ণ, কল্যাণময়, সম্মানিত রাত্রিতে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। সুতরাং আয়াতগুলোর মধ্যে কোনো পারস্পরিক বিরোধিতা। আমল কবুল হওয়ার জন্য, আমল যে কোনো আমল যেটা আল্লাহর কাছে ইবাদত হিসেবে কবুল হওয়ার জন্য 2টা শর্ত। একটি শর্ত হচ্ছে সেই আমলটি কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত, মানে সাবেত হতে হবে। এটা আমলটা যখন সাবেত হয়ে গেল, এবার সেটা কবুল হওয়া না হওয়া 2টা কাজের উপর নির্ভর করে। একটি হচ্ছে এই যে এই আমলটা করতে হবে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, অর্থাৎ আমি এই কাজটি করছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 হচ্ছে সেই কাজটি সম্পন্ন হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটি তিনি যেভাবে সম্পন্ন করেছেন সেই অনুযায়ী হবে। এই জন্য সংক্ষেপে হচ্ছে ইখলাস, আর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকা বা পদ্ধতির ভিত্তিতে, তাহলে সেটা কবুল হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই শবে বরাতের ব্যাপারে এর কোনো ওইরকম হাদিস নেই, যেখানে একটা হাদিস তারা বললাম না সব যে রাসূলুল্লাহ সাল্লাম আয়েশা ঘুমাচ্ছেন, তাকে রেখে উনি চলে গেছেন ইয়েতে বাকি, ওই যে জান্নাতুল বাকি যে বলা। আসলে আমরা এইসব দেশের মানুষরা আমরা বলি জান্নাতুল বাকি, আর ওরা কিন্তু কেউ জান্নাতুল বাকি বলে, বাকি আল গারকাদ বলে। যারা হজে যান খেয়াল করে দেখবেন যে আল বাকি বলে, আল বাকি আল গারকাদ। বাকি ও জায়গাটার নাম, স্থানটার নাম কি? আল বাকি। আরও প্রসিদ্ধ আল গারকাদ, ওই মহল্লার একটা নাম হিসেবে আরো স্পেসিফিক। এই জন্য আমরা বলি জান্নাতুল বাকি সাধারণত। তো যাই হোক, তিনি গেলেন সেখানে, যে তিনি সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাকে না পেয়ে, বিছানায় না পেয়ে হাত দিয়ে দেখে নাই, তিনি উঠে এখানে খোঁজেন সেখানে খোঁজেন, খুঁজে নাকি তাকে বাকিতে পাইছে, পায়ে সেখানে সেজদারত অবস্থা দেখছে। তাহলে এই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব মানুষকে সত্যটা বলবেন, যাটাই কল্যাণ করে সেটাই তার উম্মতদেরকে জানাবেন, কাছের স্ত্রীকে উনি ঘুমায় রেখে দিয়ে তারপরে বাকিতে গেলেন, কবরস্থানে গেলেন। তো সেই কবরস্থানে গিয়ে কি ইবাদত করা যায়? কি বলেন? মনে হয় জানেন না আপনারা। ইবাদতের জায়গাতে মসজিদ অথবা নিজের ঘর, কবরস্থানে যায় তো কোনো ইবাদত নেই, আছে? কোনো ইবাদত নেই। তাহলে সেটা কি, এটা সাধারণ আকলও কি বলে যেটা হাদিস সত্য হাদিস? সুতরাং ভাইয়ের আমার, এটা দ্বারা কোনো কিছু প্রমাণিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সারা রাত তিনি ইবাদত বন্দেগী করছেন, তারপরে তিনি পরের দিন রোজা রাখছেন, এগুলো তো কোনো প্রমাণ নেই। সেই জন্য এই যে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যারা আমার এই দিনের ভিতরে এমন কিছুকে নতুন সংযোজন করে আমাদের অনুমোদন, অর্থাৎ আমরা যেটা করি নাই, এমনকি আমার সাহাবীরা যেটা করেছে তারাও করে নাই, আর আমি সেটা আমার সামনে সাহাবীরা করেছে আমি কিছু বলিনি, তাহলে বলতে হবে আমার অনুমোদন, এটা সেটা আমার কি অনুমোদন, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে আল্লাহর কাছে। সুতরাং ভাইয়ের আমার, আমরা এই মাসে, শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখবো। সোমবার, বৃহস্পতিবার তো আছে, আইএম বিদগুলো তো আছে, এই দিনগুলো ছাড়াও আরও যে খোলামেলা দিনগুলো আছে সেই দিনগুলো তো আমরা বেশি বেশি করে সিয়াম পালন করার চেষ্টা করব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, উনি যেই মাসে বেশি রোজা রাখছেন সেটার সাথে মিলবে। আর ওই হাদিস যেটা একটু নির্ভুল বিশুদ্ধ, সেটার আলোকে আল্লাহ রাসূল বলছেন
যে আল্লাহ সকলকে মাফ করে দেবে। তাহলে এই সকল জেনারেল মাফের মধ্যে, জেনারেল অ্যামনিস্টির মধ্যে আমি তো আছি সেখানে। শুধু আমার দুটো শর্ত পূরণ করতে হবে, আমার দ্বারা যেন কোনো শিরক না হয়ে থাকে, আর আমার মনের মধ্যে যেন কোনো কারো প্রতি হিংসা বিদ্বেষ না থাকে। তাহলে আমরা এই মধ্য রজনীর এই রাতটা কিন্তু আমরা আমাদের ইখলাস, আর যারা যারা প্রতিদিন নিয়মিত তাহাজ্জুদ পড়ে তারা তো তাদের নিয়মিত উঠবে, তারা তাহাজ্জুদে নামাজ পড়বে, কথা বলছে। আবার ধরেন যদি সেই দিন পরের দিনটা যদি বৃহস্পতিবার হয়, পরের দিন যদি বৃহস্পতিবার হয়, সোমবার হয়, এই বেচারা সোমবার পর্যন্ত রোজা রাখে, তাহলে দেখা 14 তারিখের পরের দিন 15 তারিখে যদি ওই বৃহস্পতিবার সোমবার যদি আছে, তিনি রোজা রাখবেন অ্যাজ ইউজুয়াল, কথা বুঝছে। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের অনুমোদিত ইবাদত বন্দেগী আমল আখলাক যেগুলো আছে সেগুলো আমরা শেরভর আমল করলে আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়্যিকুম হাইথু আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। وارض اللهم عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. عباد الله إن الله يأمر بالعدل. শুনছেন? সমস্ত খতিবরা এই আয়াত পড়ে শেষ করে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।